যে কেউ কেউ কথা বলে যে কোরবানি এবং হাদি, হজের হাদি যেটা আছে, হজের হাজি সাহেব ওনারা যে জবেন করেন ওটাকে হাদি বলা হয়, আর আমরা যেটা কোরবানি করে এটা উজহিয়া। তো অনেক ক্ষেত্রেই বিশেষ করে নাইলুল আওতারের মাঝে শাওকানি সাহেব রাহিমাহুল্লাহ উনি বেশ কয়েক জায়গাতে জোরদারভাবে দাবি করেছেন যে কোরবানি এবং হাদি দুটা দুই অধ্যায়, একটা কিয়াস করা যাবে না। অর্থাৎ হাদির ক্ষেত্রে শরীকানা কোরবানি সাবেত হয়েছে বলেই স্বাভাবিক উজহিয়ার ক্ষেত্রেও শরীকানা কোরবানি সাবেত হবে, বিষয়টা এরকম না, বরং দুটার মধ্যে গেছে পার্থক্য আছে। এটা অনেক পরে এসে দাবি করা হয়েছে, অথচ একদম সাহাবা যুগ থেকে নিয়ে আইমায়ে কেরাম হাদি এবং উজহিয়া দুটাকে মানে কাছাকাছি হিসেবে দেখেছেন এবং একটাকে আর একটার উপর কিয়াস করেছেন। হাদির জন্য যে সকল আহকাম আছে এর অনেক আহকামই কোরবানির জন্য সাবেত করেছেন, প্রমাণ করেছেন, এবং কোরবানির অনেক আহকাম হাদির জন্য ওনারা সাবেত করেছেন, প্রমাণ করেছেন। অনেক ক্ষেত্রে এরকম হয়েছে, কিন্তু অনেক পরে এসে দাবি করা হয়েছে যে হাদি এবং উজহিয়া দুটার মধ্যে কি আছে, পার্থক্য আছে, ব্যবধান আছে। যেমন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এক জায়গায় বলেছেন, হাদিসের মধ্যে বলেছেন, লা তাবিউ লুহুমাল হাদি ওয়াল আযাহি, লা তাবিউ লুহুমাল হাদি ওয়াল আযাহি, তোমরা হাদি এবং উজহিয়ার গোশত বিক্রি করো না। তাহলে হাদি এবং উজহিয়াকে দুটাকে একসাথে উল্লেখ করেছেন এবং দুটো বিষয়ের বিধান এক করে উল্লেখ করেছেন। এখান থেকেও বোঝা যায় যে হাদি এবং উজহিয়া দুটা কাছাকাছি এবং একটার বিধান আর একটার ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে এবং এর চাইতে আরও মানে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে হাদিসটা আছে, সাথে সাথে এই হাদিসটা আইমায়ে কেরাম এভাবেই গ্রহণ করেছেন, মানে হাদি এবং উজহিয়াকে ওনারা এক হিসেবে দেখেছেন, একটার হুকুম আর একটার ক্ষেত্রে ওনারা সাবেত করেছেন। ইবনে খুজাইমা রাহিমাহুল্লাহ উনি ওনার কিতাব আছে সহিহ কিতাব, তো এই কিতাবের মাঝে এক আলোচনা প্রসঙ্গে উনি কিছু হাদিস আছে, হাদিস উজহিয়ার অধ্যায় উল্লেখ করেছেন আর উজহিয়ার কিছু হাদির অধ্যায় উল্লেখ করেছেন, মানে এভাবে কম বেশি হয়েছে। তো এরপরে উনি ইবনে খুজাইমা রাহিমাহুল্লাহ উনি বলছেন যে হাদি এবং উজহিয়া দুটার বিধান দুই রকম না, দুটা একই, একটার ক্ষেত্রে আর একটা প্রযোজ্য হতে পারে। এই ক্ষেত্রে উলামায়ে কেরামের ইজমা হয়ে গেছে। ইবনে খুজাইমা রাহিমাহুল্লাহ ইবারত হলো যে লিআন্নাল উলামা লাম ইখতালিফু আন্না কুল্লামা জাযা ফিল যাহিয়া ফাহুয়া জায়েজুন ফিল হাদি, লিআন্নাল উলামা লাম ইখতালিফু। তাহলে ইবনে খুজাইমা রাহিমাহুল্লাহর আগ পর্যন্ত যত উলামা ছিলেন কারো ইখতিলাফ নাই যে যেটা হাদির জন্য ওটা উজহিয়ার জন্য, যেটা উজহিয়ার জন্য হাদির জন্য, বিশেষ একদম যদি ইস্তেসনা না থাকে আর না হয় হুকুম সব স্বাভাবিক হয়ে যায়। তাহলে ওলামায়ে কেরাম যদি ইখতিলাফ না থাকে, ইজমা হয়ে যায়, তার দুটো হুকুম একরকম হবে। অতএব হাদির জন্য যে হুকুম সাবেত হবে উজহিয়ার জন্য সে হুকুম সাবেত হবে, উজহিয়ার জন্য যে হুকুম সাবেত হবে হাদির জন্য সে হুকুম সাবেত হবে, বিশেষ কোনো দলিল যদি না থাকে। আর আমাদের শরীকানা কোরবানির ক্ষেত্রে এরকম কোনো বিশেষ দলিল নেই যেটা শুধু হাদির সাথে হবে অথবা এটা শুধু কোরবানির সাথে হবে, এরকম বিশেষ কোনো খাস কোনো শর্ত বা দলিল মজবুত করে দলিল এখানে উপস্থিত নেই।